আগামী 24 ঘন্টা আমি আমার পুরো শরীরে টেপ লাগিয়ে রাখতে চলেছি, যেটা একটা খুবই খাতারনাক জিনিস। এই চ্যালেঞ্জটা আমার পুরো কমপ্লিট করতে হয়, তাহলে আমাকে জল কম খেতে হবে, খাবারও কম খেতে হবে, কারণ এই অবস্থায় বাথরুম যাওয়া অসম্ভব। এখনই আমার বডির টেম্পারেচার সাধারণ তুলনায় বেশি লাগছে, যেটা একটা খুবই খারাপ বিষয়, কারণ বডির টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলে হিট স্ট্রোক বি হতে পারে। তবে যাই হোক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, তুফান আসুক, এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবোই করবো, কিন্তু মর্দ কো দর্দ নেই হোতা। এটা হলো আমার বন্ধু সৌরভ, আর এসে বললো কিছু করে দেখানোর জন্য, আর আমি নিজেকে এই অবস্থা থেকে মনে মনে ভাবতে লাগলাম, মানব জাতির যদি হাত না থাকতো তাহলে কি আমরা এতটা সক্ষম হতে পারতাম যতটা এখন আছি? আর আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানান। অনেকক্ষণ ধরে এদিক ওদিক দাঁড়িয়ে টাইম পাস করতে করতে কোমর পিঠ ব্যথা করতে শুরু করলো, তখনই একটু আমি স্ট্রেচিং করে নিলাম। স্ট্রেচিং করার পরে আমি আমার কাজে লেগে পড়লাম, কিন্তু তখনই আমার এক বন্ধু ডুনাল চলে এলো। খেলেগা ফুটবল খেলেগা। অনেকক্ষণ ধরে ডুনাল আমার উপরে টর্চার করতে থাকলো, কিন্তু আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে আমার সাথে খেলার জন্য রাজি করে নিলাম। অনেকক্ষণ ধরে একা দাঁড়িয়ে টাইম পাস করতে করতে খুবই বোরিং ফিল হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ খেলার পর একটু রিলিফ পেলাম। এই জন্য আমি আর ডুনাল আর একটা গেম খেলতে শুরু করলাম, যার নাম চেস্ট বলার। এটা আপনারা ঘরে কেউ ট্রাই করবেন না, কিউকি ইসকা আদল লাগ সকতা হ্যায়। অনেকক্ষণ ধরে খেলা করার পর আমি আমার মিশনে আবার লেগে পড়লাম, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণে আমার পা খুব ব্যথা করতে শুরু করলো। এই জন্য আমি ডুনালকে বললাম একটা চেয়ার নিয়ে আসতে, কিন্তু যে চেয়ারটা নিয়ে এসছে ওটা বসারই যোগ্য নয়। তবুও আমি ওই চেয়ারে বসে পড়লাম, যেহেতু আমার পায়ে খুব ব্যথা হচ্ছিল। এরপর আমি আর ডুনাল দেশের ইকোনমির উপর ডিসকাস করতে থাকলাম, কিন্তু ডুনাল বোর হয়ে চলে গেল এবং ঘরে গিয়ে ক্যামেরা উল্টো করে ব্লগ বানাতে শুরু করলো। দুজন প্ল্যানিং করে আমার জন্য খাবার আনলো, একটা চিপস এবং একটা লঙ্কা। সেটা আবার আমাকে চুজ করতে বললো, আর আমি দেখে দেখে চুজ করলাম লঙ্কাটা। যেহেতু আমি লঙ্কা চুজ করেছি সেহেতু আমাকে লঙ্কাটা খেতেই হবে। আর এক কামড় দেওয়ার পর আমার পুরো মুখ জ্বলতে থাকলো এবং মাথা বনবন করে ঘুরতে থাকলো। আমি সঙ্গে সঙ্গে খানিকটা জল খেয়ে নিলাম, তারপরে কিছুটা স্বস্তি পেলাম। এরপর আমাকে খেতে দিল ডালমুট, কিন্তু পুরো শরীরে পুরো হাতে সব জায়গায় টেপ থাকার জন্য আমি হাত দিয়ে খেতে পারছিলাম না। সেই জন্য আমি একটা প্ল্যানিং করলাম ডালমুটটাকে খাওয়ার জন্য। বাইরে খুব গরম থাকার জন্য আমি ভেতরে চলে এলাম, কেননা এত দূরে এসে আমি চ্যালেঞ্জটাকে কুইট করতে চাই না, কিন্তু আগে কি হবে তার জানি না। বাইরে থেকে ঘরে এসে কিছু সময় কাটানোর পর আমার পেটে চুয়া আর ডন দিতে শুরু করলো, কেননা আমার খিদে পেয়েছে, খাবার দাও। এবারে আমাকে খেতে দিল রুটি ও কাঁচা লঙ্কা, যেটা খাওয়ার একদম অযোগ্য ছিল। এই জন্য আমি একটুখানি খেয়ে ফের আমার কাজে লেগে পড়লাম। লাস্টের যে কিছু ঘন্টা বাকি আছে এটা আমি শুয়ে কাটানোর চেষ্টা করবো, কেননা আর বসে থাকা পারা যাচ্ছে না। আর যদি ঘুম দিয়ে উঠে দেখি যে 24 ঘন্টা কমপ্লিট না হয়, তাহলে আমি এই চ্যালেঞ্জটা কুইট করে দেবো এখানেই। চব্বিশ ঘন্টা পুরো হতে আর কিছু সময় বাকি আছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। চ্যালেঞ্জ পুরো হয়ে গেল, কমপ্লিট।